ফাসবাইন্ডারের ছবির মতো মাঝে মাঝে বিরক্ত করে শুরু করে, এত লম্বা কেন আলোচনা, কিন্তু প্রত্যেকটা কথার মধ্যে তো ইঙ্গিত আছে ওরা কি নিয়ে তর্ক করছে। এই যে চীন, ইংল্যান্ড, তাদের উপস্থিতি, তারপরে এনজিওদের উপস্থিতি, এগুলো নীরব এটা একটা সেকেন্ড ভার্সন। কিন্তু অনেকটা মনে করে যে প্রথম যুগের সোভিয়েত রাশিয়ার ছবিদের মতোই মনে হয়, যেটা দেখাতে হচ্ছে কালেকটিভ এন্টারপ্রাইজ। আমাদের এখন আমরা যে যুগে বাস করি এটা বলে নিও লিবারাল যুগ। সো ফার দেয়ার হ্যাজ বিন হিস্ট্রি অ্যান্ড আফটার দিস দেয়ার উইল বি নো হিস্ট্রি। আমরা এখন আমাদের সিদরাতুল মুনতাহা বলে আরবিতে আমরা আমাদের চরম লক্ষ্যে পৌঁছে গেছি। কিন্তু গ্লোবালাইজেশনের প্রকৃতির নাম দিয়েছিল তখন তারা সুপার ইম্পেরিয়ালিজম। সমস্ত ইম্পেরিয়ালিজম মিলে একটা ইম্পেরিয়ালিজম হবে, এটা ছিল ফ্যান্টাসি। এই ভারতেও 5 কোটি লোক মারা গিয়েছিল 1918 থেকে 20-এর মধ্যে। এখন মানুষের স্মৃতি খুব দুর্বল, আমরা ভুলে যাই, ইতিহাস এগুলো কেউ আর বেশি বলে না। হিটলার এমন কোনো কাজ করে নাই যেটা ইংরেজরা, ফরাসিরা, ওলন্দাজরা আফ্রিকা কিংবা দক্ষিণ আমেরিকায় অথবা এশিয়ায় করে নাই। তো হিটলারের উপর আমরা এত বেশি প্রচারণা দেখলাম, একই কাজ তো ফ্রান্স এবং নেদারল্যান্ডস এবং ইংল্যান্ড করেছে, কিন্তু তাদের নিয়ে তো আপনাদের কোনো আউটরিচ নাই। এই ছবির মধ্যে পলিটিক্যাল মেসেজটা আছে, শুনতে কি পাও? যে শুনতে চায় সে শুনতে পাবে। কথা হচ্ছে মানুষ এখনো সে আদিম স্তরে লড়াই করছে দেখলে মনে হচ্ছে, কিন্তু এই সংলাপের মধ্য দিয়ে কিন্তু আমাদের মনের প্রত্যেকের দ্বিধাটাই প্রকাশ পাচ্ছে যে ইন্ডিয়া ইজ নো হ্যাভেন। এখানে অনেকগুলো সাবটেক্সট আছে, এই ছবি আরেকবার দেখতে হবে, একবার দেখে তো সব বলা যায় না। আসলে ভাষার তো অনুবাদ হয় না, ভাষার শুধুমাত্র রূপান্তর হয়। কোথাও বঙ্গবন্ধুর নাম ব্যবহার করেন নাই না, মানে খুলনা গেলে তো পরিবার ব্যবহার করতে পারতেন। এই ছবিটা কিন্তু বেশ কয়েক মাস সেন্সরে আটকে ছিল ঠিক এই ট্রানজিশনটা এবং এই সিনটার জন্য। নির্বাচনগুলো কোন চতে চশমা, এখন চতে তো বাংলা অনেক খারাপ শব্দ আছে। হ্যাঁ অবশ্যই আছে। এই কার্ল মার্ক্স বলতেন স্টুপিডিটি, ইডিওসি অফ ভিলেজ লাইফ, সেটাও আছে। এটাকে রোমান্টিসাইজ করার কিছু নাই। অনেকগুলো আমি বলছি এখানে টেক্সট এন্ড সাবটেক্সট অনেকগুলো আছে। শুনতে কি পাও, অন্যদিন, আরো কিছু জীবন, 3টা ছবির আমার প্ল্যান ছিল। যে শুনতে পাওয়াটা হচ্ছে একদম দক্ষিণবঙ্গে, অন্যদিনটা হচ্ছে দক্ষিণবঙ্গ থেকে ঢাকা পর্যন্ত পুরোটা নদীতে ভেসে ভেসে, ওটা বানানো হয়ে গেছে। আর আরও কিছু জীবনটা প্ল্যান ছিল একদম উত্তরবঙ্গে, যেটা আমি এখন ট্রাভেল করছি, কিন্তু কাজটা কিছুতেই শুরু করছি না। সেন্সর বোর্ড আমাকে প্রায় 2 পাতার একটা প্রেমপত্র দিয়েছিলেন। ওই ছবিটাতে অন্যদিনে একটা ছোট একটা নৌকা আটকে যাওয়ার ব্যাপার আছে। তো আমি যেন প্রফিটিক হয়ে যাবে এটা আমি বুঝি নিয়েছি। আচ্ছা, এটা বলে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, আন্তর্জাতিক পুরস্কারকে ধরে নিচ্ছি, কারণ বিদেশিরা বোঝে, আমরা বুঝি না। তো ওরা বুঝলে তো ভালো। আমার কথা হচ্ছে একটা ভালো ছবি বললে অনেক সময় ভালো কবিতাও লোকে বোঝে না, তাই বলে কি আমি কবিতা লিখবো না? কিন্তু গোটা প্রজেক্টটা দুঃসাহসিক প্রজেক্ট, এটা তো ব্যবসা করার জন্য করা হয় নাই। আমরা বাংলা যখন বিব্রত বলি তখন কথাটা ভালো বুঝি, কিন্তু ব্রত কথাটা বুঝতে চাই না। বিটা ফালাই দিলে তোমার জীবনে ব্রত কি? হোয়াট ইজ দ্য মোটিভ অফ ইউর লাইফ? হোয়াট প্রপেলস ইউ? হোয়াট ড্রাইভস ইউ? বাংলায় বলি না প্রেরণা। প্রেরণা মানে কি? যাহা আপনাকে প্রেরণ করে, হুইচ কিকস ইউ ইন দ্য অ্যাস অ্যান্ড ইউ গো হেড, তাই না? আচ্ছা, বাংলা বলে তাড়ি খাই না আমরা? তাড়ি মানে কি? যা খেলে আমাকে তাড় না। এই যে মোহন ভাই যেটা বললেন না, বা স্যারও যেটা একটু আগে বললেন, প্যাশন, এই ব্যাপারটা বাদ দিয়ে মানে পুরস্কার আলোচনাটা একটু বেশি হয়ে যাচ্ছে। এটা বোধহয় আমাদের একটু অ্যাওয়্যার হওয়া দরকার। মানে এটা আমাকে ফেস করতে হয়েছে। আমি এক ধরনের হ্যান্ডস আপ করেই বলছি কথাটা এক ধরনের গিল্ট ট্রিপ থেকে বলছি কথাটা, যেহেতু আপনি জিজ্ঞেস করছেন বা আরো কয়েকজন জিজ্ঞেস করছেন, এবং এখানে কয়েকবার মেনশন হয়েছে শব্দটা, যে আমি ছবি কেন বানাবো বা কি ছবি বানাবো, এই প্রশ্নের উত্তরটা আপনার কাছে খুব জরুরি। যে অনেকটা কবিতা লেখার মতো স্যার যেটা বললেন, যে আপনি কি কবিতা লিখবেন না, এটা সফল বা বিফল কিভাবে হিসাব করবেন ব্যাপারটা, এই প্রশ্নটা ফয়সালা না করেই, এই প্রশ্নটা সুরাহা না করে, আমাদের এখানে অনেক তরুণরা আমাদের দ্বারাই কোনো না কোনোভাবে প্রভাবিত হয়ে উৎসবমুখী এবং পুরস্কারমুখী একটা ছবির যাত্রার মধ্যে এই মুহূর্তে আছেন। আমার মনে হয় এই ব্যাপারটা একটু মানে আমাদেরই বোধহয় সতর্ক করা উচিত। আগে আমরা প্রত্যেকে বন্ধু বান্ধবদের আমরা 5 টাকা দিতাম, ভাই আমার কবিতাটা শোনো। কবিতা নিয়ে গেলে বিরক্ত হতো বন্ধুরা, বলতে তোমাকে চা খাওয়াবো। এমনকি আমরা সাকুরা গিয়া অন্য জিনিসও খাওয়াইছি। না, মানুষের রুচি গঠন করতে হবে, তো রুচি তো সংগ্রামের অংশ। আমি তথাকথিত এই মানে রুচি সবসময় হুমায়ুন আহমেদের উপন্যাস পড়ে তো রুচি গঠিত হবে না, ওটা তো রুচির অবনতি হবে, ওটা তো চানাচুর হয় না। অনেস্টলি স্পিকিং, আমরা চানাচুরকে এত অভ্যস্ত হয়েছি
যে আমরা অন্য কিছু খেতে পারছি না।